আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 3টি উপকরণে কিভাবে এত সুন্দর একটা মালাই আইসক্রিম তৈরি করা যায়, সেই রেসিপিটি। তো চলুন এটার রেসিপিটি দেখা যাক। প্রথমে কড়ার মধ্যে আমি আধা লিটার দুধ ছেঁকে দিয়ে দিব। আপনারা এখানে চাইলে গরুর দুধের বদলে পাউডারের দুধও একটু পানির সাথে মিশিয়ে ইউজ করতে পারেন। এটাকে ভালো করে জাল করে বলক তুলে নিব। ঘন হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি কিছু দুধ তুলে রাখবো। এখানে আমি 4 টেবিল চামচের মতো তুলে রাখছি। তুলে রাখা দুধটিতে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। আবারও জাল করে ঘন করে নেব। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। একটু ঘন হয়ে আসার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেল রেডি করব। তো যখন একটু শুকনো শুকনো মনে হবে তখন একটু পানি দিয়ে দিবেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। একটু সামান্য দুধও মিশিয়ে দিলাম। এরকম একটা কালার চলে আসলে এটার মধ্যে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে দিচ্ছি। একবারে দিতে যাবেন না, একবারে দিলে কালারটা ভালো আসবে না, একটু একটু করে দিবেন। এবার আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি। আমি এখানে 2 বারে দিলাম, আপনারা চাইলে 3 বারেও দিতে পারেন। ভালো করে আবারও ঘন করে নিচ্ছি। এরকম একটু ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে রুম টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে তারপরে আমি আইসক্রিম মোল্ডে ঢেলে দিচ্ছি। আজকে আমি এরকম আইসক্রিম মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কুলফির মোল্ডও নিতে পারেন, যে কোনো শেপের আইসক্রিম মোল্ড নিতে পারেন। সবগুলো এবার সবটুকু দুধ আইসক্রিম মোল্ডের ভিতর ফিল করে দিচ্ছি। ফিল করে নেওয়া হয়ে গেলে আমি এটার মুখাগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিম স্টিক ইউজ করতে পারেন, তখন কিন্তু ফয়েল পেপার দিয়ে র্যাপ করে তারপর একটু ছিদ্র করে আইসক্রিম স্টিকগুলো দেবেন, তাহলে নড়াচড়া করবে না। আমি এখানে আজকে আইসক্রিম স্টিক ইউজ করলাম না, আইসক্রিম মোল্ডের যে মুখাটা আছে সেটাই ইউজ করলাম। এবার এটাকে ফ্রিজে ঢুকানোর পালা। আমি এখানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। এটাকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তো গাইস, ফিরে আসলাম 5 থেকে 6 ঘন্টা পর, আর এখানে আমার আইসক্রিমও একদম রেডি। আমি একটু পানিতে ভিজিয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর মোল্ড আউট হয়ে গেল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি আরও দুটো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।